আমরা বলেছি যে কেয়ারটেকার সরকারের সময় আমাদের কনসেপ্টটা হচ্ছে এটা নিরপেক্ষ হবে, সেখানে সরকারি দল বিরোধী দল আর ইস্যু থাকছে না। একটা কেয়ারটেকার সরকার নিরপেক্ষ মানসিকতা থেকেই এটাকে গঠন করতে হবে। যিনি প্রধানমন্ত্রী থাকবেন সে সময় এবং যিনি প্রধান বিরোধী দলের নেতৃত্বে থাকবেন দুইজন, আর চিফ জাস্টিস, এই তিনজন মিলেই সার্চ কমিটি হবে অত বড় জটিল না করার জন্য। তো সেটা আমাদের প্রস্তাব। নীতিগতভাবে কেয়ারটেকার সরকারের ব্যাপারে সব দল আগেই একমত হয়েছে এবং সেটাতে আমরা আছি। একটা ফরমেশন নিয়ে নানা ধরনের অল্টারনেটিভ আছে। শুরুতেই কমিশন যেটা বলেছিল এবং আমরা বলেছিলাম যে রিটার্নিং চিফ জাস্টিসদের পক্ষ থেকে ক্রনোলজি অনুসারে এটা হতে পারবেন। প্রথম যিনি রিটায়ার করছেন না পেলে নানা কারণে যে কোনো না হলে তারপর সেকেন্ড, তারপরে থার্ড, তারপরে ফোর্থে গিয়ে একটা প্রস্তাব আসছিল যে সকল প্রতিনিধিত্বমূলক রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে হবে, এবং এরপর আরেকটা প্রস্তাব আসছিল সেটাও যদি ফেল করে তাহলে প্রেসিডেন্ট কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে কাজ করবে। আমরা সকলে একমত ছিলাম যে না, প্রেসিডেন্টকে ইনভলভ করা যাবে না, কারণ এর আগে ইয়াজউদ্দিন সাহেবের যে অভিজ্ঞতা আমাদের হয়েছে সেটা খুব বিটের অভিজ্ঞতা ছিল। কিন্তু নতুন করে আজকে কমিশন একটা ভিন্ন প্রস্তাব দিয়েছে। সেটা হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধিদের পক্ষ থেকে এই বিষয়ে একটা কমিটি হবে, যেটা সার্চ কমিটি হিসাবে প্রতীয়মান হবে, গণ্য হবে। সেই সার্চ কমিটি সরকারি দল থেকে 5 জন, বিরোধী দল থেকে 5 জন এবং তৃতীয় বিরোধী দল বা অপোজিশন বাকিদের কাছ থেকে 2 জন, মোট 12 জনের একটা প্রস্তাব দেবে। এটা পাবলিক হবে এবং নানা প্রক্রিয়ার কথা বলেছে যে সেখানে একটা গণ বিজ্ঞপ্তি হবে, তার ভিতরে এর ভিতরে ইন্টারভিউ হবে, নানা ইস্যু টেকনিক্যাল আছে, সেটা এত ডিটেলসে যেতে চাই না। মূলনীতি হচ্ছে নির্বাচিত প্রতিনিধিরা অলমোস্ট ইকুয়াল নাম্বারে থাকবে। আমরা বলেছি যে কেয়ারটেকার সরকারের সময় আমাদের কনসেপ্টটা হচ্ছে এটা নিরপেক্ষ হবে, সেখানে সরকারি দল বিরোধী দল আর ইস্যু থাকছে না। একটা কেয়ারটেকার সরকার নিরপেক্ষ মানসিকতা থেকেই এটাকে গঠন করতে হবে। তো সেটি আলোচনা চলছে। একটা অল্টারনেটিভ প্রস্তাব আসছে এরকম যে প্রধানত দলগুলো নিয়ে প্রেসিডেন্টের সভাপতিত্বে এখানে এই কেয়ারটেকার করা হবে। আমরা প্রেসিডেন্টের ইস্যুটাকে ম্যানেজ করেছি যে প্রেসিডেন্ট যেহেতু অ্যাপয়েন্টিং অথরিটি হবে, তো তিনি আবার এই কমিটি থেকে প্রিসাইড করে এই মিটিং করবেন, এটাতে একটা ইনফ্লুয়েন্স হয়ে যাবে। তো এটা আমরা পেশ করেছি, কিন্তু এই বিষয়টা এখনও আলোচনা কমপ্লিট হয়নি। নেক্সট মিটিংয়ে আলোচনা হবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমরা মৌখিকভাবে আরেকটা প্রস্তাব দিয়েছিলেন। অরিজিনাল প্রস্তাব আমি বলেছি বিচারপতিদের যেটা ছিল। অলরেডি একটা প্রস্তাব আমরা দিয়েছি, সেটা হচ্ছে যিনি প্রধানমন্ত্রী থাকবেন সে সময় এবং যিনি প্রধান বিরোধী দলের নেতৃত্বে থাকবেন 2 জন, আর চিফ জাস্টিস, এই 3 জন মিলেই সার্চ কমিটি হবে অত বড় জটিল না করার জন্য। তো সেটা আমাদের প্রস্তাব। এটা কোনো টেবিলে আসে নাই। কমিশন বলছেন, আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে আমরা একটা লিখিত পূর্ণাঙ্গ অল্টারনেটিভ প্রস্তাব যদি দেই তাহলে সেটা আলোচনা করা যাবে কি না, সেটা আসবে। বা আর কোনো দলেরও যদি কোনো প্রস্তাব থাকে তাহলে সেটাও কাল 10টার ভিতরে দিলে, এটা আগামীকাল আলোচনা হবে না, পরশুদিন এই এজেন্ডার উপর আলোচনা।